হ্যালো গাইস, আসলে আমার একটা স্বপ্ন পুরো হতেছে, যেটা বললেই নয়। আমি আজকে কোন জায়গায় আসছি জানেন? বার্গার কিংসে আসছি খাবার জন্য। দেখেন, এই যে আমেরিকার কোম্পানি, এই যে ছবিগুলো দেখেন, অনেক সুন্দর করে দেখা ভালো করে। এই যে এখানে অনেক ধরনের নেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর আমার খুব এক্সাইটেড, আমিও খাবো। আমার খুব স্বপ্ন, আমি কী কারণে ভিডিও করি এটা আমি নিজেই জানি। আমার অনেক স্বপ্নগুলো পুরো করার জন্য আমি ভিডিও করা। আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। হয়তো অনেকজন সমালোচনা করেন যে আপনি স্বামী নেই, কেমনে আপনি এখানে এরকম জায়গায় এসে খাবার দাবার ভিডিও করেন। আসলেই স্বপ্নকে তো বাস্তবে পরিণত করা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যদি না চাইতে হয়তো এখানে আসতে পারতাম না। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর এই তো আসলাম, বার্গার কিনছি, খাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আপনাদের মাঝে যেন অনেক দিন থাকতে পারি। তো গাইজ, বসে আছি, খাবারের জন্য ওয়েট করতেছি। আসলেই খুব স্বপ্ন ছিল যে বার্গার কিংসে এসে খাবো। দেখেন কত টাকা বিল আসছে, মানে এটা কি ভাবা যায়? এই যে দেখেন 1125 টাকা বিল আসছে। আসলেই আপনি যদি আমাদের ফাস্টফুডে অন্য কোনো দোকানে যদি খাইতেন তাহলে কত টাকা, আর এখানে এত টাকা বিল, মানে যা বলার মতো না। আমার খুব স্বপ্ন ছিল আসলে আমেরিকা যেতে পারবো কিনা জানি না, কিন্তু স্বপ্ন তো অন্তত পুরো করতে হয়। আমার খুব ইচ্ছা, আমি এই জন্যই ভিডিও করা। আমি অনেক কিছু করবো ইনশাল্লাহ। আর আমি এখানে বসে আছি খাবারের, আমার খুব এক্সাইটেড। কী কোন লাগবে আমি জানি না। আমি ট্রাই করব, এখানে বার্গারটা ট্রাই করবো, আবার আর সময় অন্যদিকে ভিডিও করার চেষ্টা করব। দেখি এখানের বার্গারটা সুন্দর নাকি আমাদের বাংলাদেশি বার্গারটা অনেক মজা। ভাইয়ারাই কমেন্ট করেন যে আপু ফুড ব্লগ করেন বা ফুড ব্লগার, এরকম ধরনের অনেক ধরনের কথা বলে। আসলে ফুড ব্লগ করতে গেলে টাকার প্রয়োজন, আর আমাকে তো স্পন্সর করে না। আমি তো কোনো ভাইরাল পারসন না, বা আমি তো এখনও কোনো সোশ্যাল মিডিয়া এত ভাইরাল না। আপনারা দেখেন আমাকে ভালোবেসে, এটা তো টোটাই যথেষ্ট। আর অনেকজন বলে যে আপনি ফুড ব্লগ করেন, আমাকে স্পন্সর করবে কে? আসলে আমি তো ভাইরাল টপিক না যে আমাকে কেউ স্পন্সর করবে, কিন্তু তারপরেও ইচ্ছা আছে আমার ভিতরে, আমি অনেক কিছু করব। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ অনেক কিছু করার ইচ্ছা আছে। যে আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি কিছু করতে পারি, সামনে আরও ভালো কিছু করতে পারি। আর টাকা লাগে, বুঝছেন, আসছি এই জায়গাতে খুব কষ্ট লাগতেছে। টাকা দিয়ে কতটি টাকা আমার, মানে বলার মতো না, অনেক টাকা। কিন্তু তারপরেও কী করবো, সব আমার পূরণ করার ইচ্ছা আছে অনেক। গাইস, অবশেষে অনেকক্ষণ বসার পরে খাবার এসে পড়লো। তো এই দেখেন এতটুকু খাবার 1125 টাকা, মানে এটা কি ভাবা যায়? আমি তো এই খাবার দেখে বলতেছি যে 1125 টাকার যদি খাবার কিনে অনেক কিছু কিনে খেতে পারবো। আসলে কি বলবো, কিন্তু আসলে এটা কোনো সোহাগ না। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, আমি আমেরিকা যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমেরিকার বার্গারটা খেতে পারবো। তো দেখি কেমন লাগে, আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি কেমন লাগে খেতে। আমাদের বাংলাদেশের বার্গার তুলনায় এটা কেমন, আসলে সব কিছু ট্রাই করে দেখতে হয়। সব তো মানুষ পূরণ করার জন্য অনেক কিছু টাকা পয়সা খরচ করে। এই তো বার্গার, এই যে বার্গার, আর হলো একটা করে যে খুলে নিই। ওখানে তুলে নিলাম। আসলে এটা আমার ভিডিও করতে বলে অনেকজন, ফুটবল ভিডিও করতে বলে। আসলে কি বলবো, নিজের টাকা দেখে ফুটবল ভিডিও করা দরকার নেই। এটা মনে হয় দেখি, খেয়ে দেখি কেমন লাগে। এই তো বার্গার, দেখি কেমন লাগে জানি না। বিসমিল্লাহ। আর একটু টাইট করে দেখি কেমন লাগে। আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের খাবার আসলে সব থেকে বেস্ট। যতই বিদেশি খাবার থাকুক না কেন, কিন্তু ভালোই, মানে স্বাদের তুলনায় ভালোই। হয়তো কেউ খেতে চাইলে অবশ্যই ট্রাই করবে। একজনের সাথে একজনের মুখে অন্যরকম, মানে ডিফারেন্ট হয়।
কিন্তু ভালোই, খারাপ না। কিন্তু অনেক বার্গার খাওয়া হয়েছে, কিন্তু এটা একটু আলাদা রকমের লাগলো। এই কারণে আমেরিকা বলে কথা, সেদিন তো অনেক সুন্দর হওয়ার কথা। তো একটু চিকেন লেগ পিস খেয়ে দেখি। এটা তো কোনো যার মতো না, দেখি একটু কেমন লাগে। আসলে যেরকম KFC, ম্যাকডোনাল্ডস সেটার মতো অবশ্যই না। এটা তো এটাই যে ম্যাকডোনাল্ডসের মতো কোনোটাই করতে পারে না, KFCর মতো কোনোটা করতে পারে না। আপনারা হয়তো ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমি বলবো যে না, আসলে অনেক মজা না, ভালো লাগে না খাবারটা অনেক। কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। এই কারণে শখ তো মানুষের অনেক কিছু থাকে। আমার একটু শখ লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কোনো অনেকজনে মন্তব্য করেন যে জামাই নাই, কেমনে করে আপনি এত টাকা পান কোথায়। আসলে খুব কষ্ট করে জমায় আসি, সেটা বলতে পারে। আপনারা হয়তো আমার লাইফস্টাইল দেখতে চান, অবশ্যই দেখাবো আমি কোন জায়গায় থাকি, কীরকম ঘরে থাকি, হয়তো আপনারা না। কিন্তু উপর থেকে দেখলে মানুষকে বোঝা যায় না, মানুষের ভিতরটা দেখতে হবে। সবাইকে নিয়ে মন্তব্য করার আগে ভাবতে হবে যে আদৌ কি যে সেরকম নাকি। আমার যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কত কষ্টতে আছি। তবু কষ্ট থাকলে সবার সাথে বললে কোনো লাভ নেই, কিন্তু এগিয়ে যেতে হবে। কারোর কথা যদি পিছিয়ে যায় তাহলে তো কিছু হবে না। এগিয়ে যেতে হবে, কিছু করতে গেলে এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আল্লাহ হাফিজ।